প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 90, একদম টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। আশা করি যে তোমরা প্রত্যেকে, এটা আমাদের সেকেন্ড সেটের প্রশ্নপত্র, ফার্স্ট সেটের ভিডিও আপলোড করেছে, দেখে নিও। তো এই প্রশ্নগুলো অবশ্যই একবার দেখে যাও। আশা করা যায় তোমাদের প্রত্যেকের স্কুলে প্রায় এই ধরনের প্রশ্নপত্র কিন্তু আসতে চলেছে। চলো আমি উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তো দেখো, বিভাগ কয়ে 1 × 20, 20টা প্রশ্ন থাকবে। তো 1 নম্বরের প্রশ্ন, শ্বেতাঙ্গ দলকে পরাজিত করে মোহনবাগান IFA শিল জয় করে। উত্তর অপশান বি, 1911 খ্রিস্টাব্দে। 1.2 দেখো, সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন। অপশান সি লিখবে, ঈশ্বর গুপ্ত। 1.3 মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করেন। অপশান সি লিখবে, বিদ্যাসাগর। 1.4 ফকির অফ ঝাঙ্গিরা রচনা করেন। অপশান এ লিখবে, ডিরোজিও। 1.5 রানী শিরোমণি ছিলেন। অপশান সি লিখবে, চুয়ার বিদ্রোহের নেত্রী। 1.6 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। অপশান এ, ভারত সভা। 1.7 খুদকাটি প্রথার অর্থ। অপশান বি লিখবে, যৌথ মালিকানা। 1.8 মহাবিদ্যের সময় ভারত সচিব ছিলেন। অপশান সি লিখবে, এটা লর্ড ক্যানিং। 1.9 পরিব্রাজক গ্রন্থটি রচনা করেন। অপশান সি লিখবে, বিবেকানন্দ। 1.10 শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয়। অপশান এ লিখবে, 1800 খ্রিস্টাব্দে। 1.11 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন। অপশান ডি লিখবে, তারকনাথ পালিত। 1.12 তিন কাটিয়া ব্যবস্থা প্রচলিত ছিল। অপশান এ লিখবে, চম্পারণে। 1.13 মোবলা বিদ্রোহ সংগঠিত হয়। অপশান সি, মালাবার উপকূলে। 1.14 তে ভাগা আন্দোলন সংগঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। 1.15 AITUC প্রতিষ্ঠিত হয়। অপশান এ, 1920। 1.16 বীরাষ্টমী ব্রত প্রবর্তন করেন। অপশান ডি, সরলা দেবী। 1.17 করেঙ্গে ইয়ে মরেঙ্গে ধ্বনি কে তুলেছিলেন। অপশান সি লিখবে, গান্ধীজি। 1.18 গুলামগিরি গ্রন্থটি রচনা করেন। অপশান এ, জ্যোতিবা ফুলে। 1.19 মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন। অপশান এ লিখবে, হরিচাঁদ ঠাকুর। 1.20 নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান এ, 1950 খ্রিস্টাব্দে। সেকশন বি চলে আসে, এখান থেকে 16টি প্রশ্ন করতে হয়। তো দেখো, একের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়। লিখবে, মহাফেজখানা। 2 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কে পেশ করেন। উত্তর লিখবে, লর্ড ক্যানিং। 3 নম্বর দেখো, ছেড়ে আসা গ্রাম কার অর্থ। যেমনি একদম সোজা প্রশ্ন, কমেন্ট করে তোমরা জানাও। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, গৌর দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ট্রু ফলস দেখে নাও। একটা, পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করিম শাহ। রাইট, এটা ট্রু। 2 নম্বর, বাঙালি বুদ্ধিজীবীরা নীল বিদ্রোহকে সমর্থন করেনি। এটা ফলস, সমর্থন করেছিল। 3 হায়দ্রাবাদে সশস্ত্র সাম্প্রদায়িক বাহিনী রাজা খান নামে পরিচিত ছিল। এটা রাইট। 4 দীপালি সংঘের মুখপত্র ছিল পল্লীশ্রী। এটা কিন্তু একদম ভুল অ্যান্সার, ফলস। আচ্ছা, এটা দেখো, ছকটা ম্যাচিং দেখে নাও। একেরটা রশিদ আলী, এটা হচ্ছে তোমার এদিকে 3 নম্বর লিখবে আজাদিন বাহিনী হবে। হ্যাঁ, আর নবগোপাল মিত্র প্রথমেটা লিখবে হিন্দু মেলা। অরবিন্দ ঘোষ, এটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, লাস্টেরটা হবে। আর তারকনাথ পালিত হচ্ছে দুয়েরটা হবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। চলে আসো, এবারে ম্যাচিংটা হয়ে গেল। এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে দেখো। আমি আর একটা সেটের ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই সেটা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, বিবৃতি দেখো। একেরটা বলেছে, ভারতের নারীরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশ নেয়। ব্যাখ্যা 3 লিখবে, বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়ে। দুয়েরটা, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 3 করবে এটা, ঠিক আছে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 3এরটা দেখো, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। ব্যাখ্যা 3 লিখবে, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। 4 নম্বর, বাংলায় উদ্বাস্তুর সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। উত্তর লিখবে 3এরটা, দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকারের স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করা হয়। আচ্ছা, বিভাগ সিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে।
11 দুগুণে 22। তো আমরা ইতিহাসের যে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশন দিয়েছি, এখন অবধি যতগুলো টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েছি, আমাদের সাজেশনের বাইরে কিন্তু প্রশ্ন আসেনি। তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। দেখো, 1 প্রশ্ন বলছে নতুন সামাজিক ইতিহাস কী। 2 নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 3 নব্যবঙ্গীয়দের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। 4 আত্মজীবনী বা স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। 5 কে কবে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। 6 দেখো মেকলে মিনিট কী। 7 ইতিহাস চর্চায় ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কী। 8 পট্টি শ্রীরামালু কেন স্মরণীয়। 9 দেশভাগের সময় কটি স্বশাসিত রাজ্য ছিল। 10 সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী। 11 ভারত ভুক্তির দলিল কী। 12 বাংলা মুদ্রণে ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী। 13 তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে কার নেতৃত্বে গঠিত হয়। 14 প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন। 15 দলিত কাদের বলা হয়। 16 ঔপনিবেশিক অরণ্য আইন কী। আচ্ছা, বিভাগ ঘ 4 6 24। প্রতিটি বিভাগ থেকে একটি করে করতে হবে এবং যে কোনো উপবিভাগ থেকে একটি প্রশ্ন করতে হবে। চলো, 4.1 বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। 4.2 টিকা লেখো ফরাজি আন্দোলন। উপবিভাগ ঘ 4.3 প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝায়। 4.4 মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য কী ছিল। 4.5 নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল। 4.6 দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। 4.7 উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। 4.8 হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 5.1 এখানে 8 নম্বরে কিন্তু একটি প্রশ্ন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও। 5.2 ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের অবদান আলোচনা করো। আর 5.3 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগ আলোচনা করো। তার সাথে ব্রাহ্ম সমাজ বিভাজনের কারণ কী ছিল। তো এই ছিল আজকের প্রশ্নপত্র। আর কোন সাবজেক্টের প্রশ্নপত্র তোমাদের লাগবে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।